এটা খুব উচ্চ মার্গের বিষয়। এটা ঠিক একটু মজা করলাম, এটা এই পথ নয়। কারণ যার উপর সে বসছে তার মধ্যে মাতৃশক্তি প্রবাহিত রয়েছে। সেই দেহের উপর এটিকে বলা হয়ে থাকে মহাপ্রেত পদ্মাসন। সেখানে তিনি পদ্মাসনের মতন একটি ষড়ভুজ অঙ্কিত হয়ে যায়। সাধারণত অপোজিট অ্যাট্রাক্টস। যদি পুরুষ সাধক হন তাহলে তিনি মহিলার দেহ সাধারণত করে থাকেন, তবে ইটস নট নেসেসারি। সাধারণ মানুষের জন্য একেবারে নয়। আমি বারবার বলে দিচ্ছি, এটি ভয়ঙ্কর সাধনা, এতে যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। সুতরাং এই সাধনা একটা ইনফরমেশন, এবং এটি অত্যন্ত সাহসের দরকার। অত্যন্ত সাহসী ব্যক্তি সাধক হলে হবে না। যার মৃত্যু ভয় আছে, দয়া করে তার এই সব কথা শোনার দরকার। নমস্কার, আমি স্বামী তন্ত্র দেবানন্দ পুরী, আর ভক্তিপথ 14-এ আপনাদের অনেক অনেক স্বাগত। প্রসঙ্গক্রমে বলে রাখি, আপনাদের অনেকগুলি ফোন পাই তাবিজ, কবচ, মাদুলি, আংটি এবং ব্যক্তিগত সমস্যা সমাধানে। আমি সেই সব কিছু করি না, আমি এসব কিছু জানি না। শুধুমাত্র তথ্য আদান প্রদান, সাধন কেন্দ্রিক তথ্য, আধ্যাত্মিক তথ্য জানানোর জন্য এই ভিডিওটি করা হয়েছে। এর পাশাপাশি যারা ঈশ্বর লাভে আগ্রহী, যারা চূড়ান্ত আধ্যাত্মিক মানুষ, তারা স্বাগত। আজকের বিষয় সব সাধনা। সব অর্থাৎ মৃতদেহ, মরা, চলতি কথায়। যার কোনো কামনা নেই, বাসনা নেই, ইচ্ছে নেই, কোনো বিষয়ে আগ্রহ নেই, যাকে নিন্দা করলে, সমালোচনা করলে কিছু আসে যায় না, যার প্রশংসা করলে কিচ্ছু আসে যায় না। অহংকার, গর্ব, অপমান, দুঃখ, সুখ, আনন্দ, তারতম্য, ভেদ জ্ঞান শূন্য, শুধুই একটি মৃতদেহ। এই হলো সব। আর সাধনা, সাধলে অর্থাৎ যে কোনো জিনিস নিয়ে, যে কোনো বস্তু, তা সগুণ হতে পারে বা নির্গুণ, তাই নিয়ে তার গভীরে ডুব দেওয়া। যে কিছুর চর্চা গভীরভাবে করেন সেটিকে বলা হয়ে থাকে সাধনা। সব অর্থাৎ মৃতদেহ, মৃতদেহের সাধনা। প্রথমেই বলে রাখি, এটি কেউ কোনো সংসারী মানুষ করবেন না। কোনো গুরু কৃপা ছাড়া, গুরু আদেশ ছাড়া এই সাধনা করা যায় না। এটি ভয়ঙ্কর একটি সাধনা। এতে প্রচন্ড শারীরিক ব্যাধি দেখা দিতে পারে, প্রচন্ড পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে সায়েন্টিফিক্যালি, এবং আধ্যাত্মিকভাবেও ক্ষয়ক্ষতির প্রবল সম্ভাবনা আছে। খুব বড় মাপের সাধক ছাড়া এটি ছোট বাচ্চাদের খেলার বিষয় নয়, এবং এটি রেয়ারেস্ট অফ দ্য রেয়ার। এটা কারুর করার দরকার নেই, এটা শুধু ইনফরমেশন, শুধু জানার জন্য। অনেকের জানার আগ্রহ থাকে অজানা বিষয়, ব্যাস শুধু সেইটুকুর জন্য এই ভিডিওটি নির্মিত হয়েছে। আমি বারবার বলছি, এই নিয়ে কারুর মনে যেন কোনো দ্বিধা দ্বন্দ্ব বা সংশয় না থাকে। প্রসঙ্গক্রমে বলি, যে সব অপঘাতে মৃত, মূলত আকস্মিকভাবে যার মৃত্যু হয়েছে, জলে ভাসতে ভাসতে যদি সে শ্মশান ভূমির কাছে চলে আসে, যারা বীরাচারী বা অঘোর বা নাথ পন্থায় আছেন, যারা এই ধরনের সাধনকে নিজের জীবনে বাস্তবায়িত করবেন বলে চূড়ান্ত করেছেন, গুরু কৃপা, গুরু আদেশ যাদের আছে, তারা সন্ধানে সন্ধানে থাকেন কখন একটি শবদেহ মাতৃকৃপায়, মহাদেবের কৃপায় সে লাভ করবে। প্রথমে তো খোঁজ, আগে জানা যে আমি সাধন করব, আমি সাধনের এলিজিবল, আমি যোগ্য সাধনটা করার জন্য। সবাই যোগ্য নন। জানবেন, চিৎকার করলে, খুব জোরে কথা বললে সেই কথা সত্য হয়ে যায় না। আর সেই একই শব্দ যদি কেউ আস্তে বলে, তাহলে সেটি মিথ্যে হয়ে যায় না।
তো ঠিক একইভাবে সাধনের যিনি উপযুক্ত, যার গুরু কৃপা গুরু আদেশ আছে এই সাধনের জন্য, তিনি অনুসন্ধান করবেন আশেপাশে শ্মশান ভূমিতে সাধন উপযোগী, সাধন অনুকূল শবদেহ। এটা যার যার পার্সোনাল চয়েস, কে কোন দেহে বসবেন। সাধারণত অপোজিট অ্যাট্রাক্টস। যদি পুরুষ সাধক হন তাহলে তিনি মহিলার দেহ সাধারণত করে থাকেন, তবে ইটস নট নেসেসারি সবসময়। এক একজনের ক্ষেত্রে এটা এক এক রকম ভাবে গুরু আদেশ থাকে এবং তিনি নিজেও বুঝতে পারেন যে এই দেহটি আমার জন্য উপযুক্ত। এটি খুব উচ্চ মার্গের সাধনা, সকলের জন্য এটি নয়, সাধারণ মানুষের জন্য একেবারে নয়। আমি বারবার বলে দিচ্ছি এটি ভয়ঙ্কর সাধনা, এতে যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। সুতরাং এই সাধনা একটা ইনফরমেশন অনলি, ইট ইজ পিওরলি ফর ইনফরমেশন। এই নিয়ে কারোর মনে যেন কোনো রকম কনফিউশন না থাকে। এবং এটি আমি করব, এক্স করবে, ওয়াই করবে, জেড করবে, এগুলো স্বপ্ন হিসেবে ভালো, বাস্তবায়িত করবেন না। তার দায় বা দায়িত্ব কোনোটি কিন্তু আমার নয়। শুধু শুনুন, মন দিয়ে শুনুন। তো সেই শবদেহ যেটি ভেসে এসেছে বা কোথাও পাওয়া গিয়েছে, সেটি যেমনই হোক, সেই সাধক কিন্তু সেটিকে অ্যাকসেপ্ট করবেন। অ্যাকসেপ্ট করতে তিনি বাধ্য, কারণ ওই সাধনটি আপনাকে সম্পন্ন করতে হবে। সেটা পচা গলা দেহ হতে পারে, যে কোনো দেহ হতে পারে। সেই দেহের উপর এটিকে বলা হয়ে থাকে মহাপ্রেত পদ্মাসন। সেখানে তিনি পদ্মাসনের মতন একটি ষড়ভুজ অঙ্কিত হয়ে যায়। সাধক তার উপর একটি নির্দিষ্ট পশ্চারে, একটি নির্দিষ্ট ভঙ্গিমায় বসবেন। সেই নির্দিষ্ট ভঙ্গিমায় বসার পরে প্রথমে তো সেই যে যার দেহ, তার পারমিশন নিতে হবে, তাকে প্রণাম করতে হবে। তার পারমিশন নিয়ে তাকে প্রণাম করে তার অনুমতিক্রমে মাতৃ কৃপায়, মাতৃ আদেশে, মাতৃ অনুকম্পায়, গুরু কৃপায়, গুরু আদেশে এসব তাকে গ্রহণ করতে হবে যে আমি এটি করতে চলেছি, আমি যেন সাফল্য লাভ করি, আপনি আমায় কৃপা করুন, হে গুরুদেব কৃপাপূর্বক আমাকে এই সাধনে সাফল্য এনে দিন, আমি কায় বনবাক্যে এটি চাই, আপনি আমায় কৃপা করুন, আমি আপনার চরণের কিঙ্কর, এই সেবা আমি আপনার উদ্দেশ্যে নিবেদিত করছি। তো এটি তাকে বলতে হবে, এইভাবে সে প্রার্থনা করে। এবারে তার প্রার্থনা অ্যাকসেপ্টেড হলে সে তখন ওই শবদেহীটিকে অভিষেক করে, একেবারে স্নান করায়, একেবারে পূজা করে সে নিজে। সেটি সে করে, করার পর তাতে চন্দন, আতর, অগরু, ধূপ, দীপ, তার যে নৈবেদ্য সেগুলো সে নিবেদন করে। তারপর তার উপর সে একটি বিশেষ ভঙ্গিমায় বসে। এবার অনেকের ক্ষেত্রে শোনা যায় যেটি, যে একটা ভয়ঙ্কর ইলেকট্রিফাইং এক্সপিরিয়েন্স তাদের হয় এবং সব যদি জাগ্রত হয়ে যায় সে ফেলে দেয়। এটাই বেশিরভাগ মানুষের ক্ষেত্রে ঘটে, কারণ সেই সাধক এই সাধনের উপযুক্ত হয়ে ওঠেননি। এটা অনেকে নিজে নিজে আই এম এলিজেবল, বলাই যায় আই এম এলিজেবল, সে সত্যি সত্যি এলিজেবল কি না, এটা খুব উচ্চ মার্গের বিষয়। এটা ঠিক একটু মজা করলাম, এটা এই পথ নয়। কারণ যার উপর সে বসছে তার মধ্যে মাতৃশক্তি প্রবাহিত রয়েছে। সাধকের মধ্যেও ওই একই শক্তি বিদ্যমান, কিন্তু তার প্যারামিটার, তার লেভেলটা কম। তো দুটোর কম্বিনেশন হচ্ছে। কিরকম ভাবে হচ্ছে? সব, যার কোনো ইচ্ছে নেই, সমস্ত সে মৃত। সাধক ওই স্তরে পৌঁছলে সাধকও কিন্তু মৃত। তাহলে শবদেহটি সাধকের মধ্যে রয়ে যাচ্ছে, পৌঁছে যাচ্ছে। সব আর সাধক দুজনে একাত্ম হয়ে গেলে, একদিকে ডেড বডি, একদিকে সাধক, দুজনে একাত্ম হয়ে গেলে। একাত্ম হয়ে কি হলো? ওই মহাশক্তিকে নিজের মধ্যে আনয়ন করলেন, স্থাপন করলেন। করার পর কি হলো? তিনি দেশের মঙ্গলে, মানুষের সেবায়, মানুষের মঙ্গলে নিজের জীবনটিকে উৎসর্গ করলেন। তো এই জন্যেই এই সাধনা, এবং এই শক্তিকে নিয়ে যদি সে সফল হয়, মাতৃসেবা, জনসেবামূলক কর্মের মধ্যে সে থাকবে, মানুষের সে মঙ্গল করবে, এবং নিজে এই যে মহাশূন্য,
এই যে পঞ্চভূতের দেহ, আসলে যে মা শূন্যাকার, সেই উপলব্ধি, সেই বোধ সে নিজে নিজে প্র্যাকটিক্যালি এক্সপিরিয়েন্স করবে। সেই প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সের জন্য এই সব সাধনা সাধারণত ওই উচ্চ পর্যায়ের সাধকেরা করে থাকেন, এবং তারপর তারা সাধারণত মৌন হয়ে যান। আমি যেটুকু যা জানি তাতে তারা একদম মানে সংযমের মধ্যেই তারা থাকেন, একদম বোবা হয়ে যান, মানে একদম কোনো কথা বলেন না। এবং এই ক্ষেত্রে অনেক ভয়ঙ্কর দর্শন হতে পারে, যেগুলি প্রকাশ্যে বলার নয়। নানান ধরনের ঘটনা ঘটতে পারে সাধন করাকালীন। সাধনটি যাতে ভঙ্গ হয় সেজন্য বিভিন্ন শক্তি চেষ্টা করে সাধককে উঠিয়ে দেওয়ার। সাধক অনেক সময় ভয় পেয়ে যান, হ্যাঁ। এবং এটি বলা হয়ে থাকে যে মানে ডেড বডিটি উঠে বসে অনেক সময়, তখন সাধক পড়ে যান। এবং এটাও ঠিক কথা যে খুব হেভি বডি সাধকের হতে হবে, প্রায় ৮০-৮৫ কেজি কম হলে একটু অসুবিধে হয়। আমি বলছি না যে হয় না, একটু ভারী শরীর, তাকে তো এলিজিবল হতে হবে, অনেকগুলো গোপন ক্রাইটেরিয়া আছে এটা করার জন্য, সকলের জন্য নয়। আমি বারবার বলছি এটি কিন্তু সাধারণ মানুষের জন্য নয়, নয়, নয়। এটি একটি সাংঘাতিক সাধনা, এবং এটি একটি উপাচার। এটি এটি বোঝার চেষ্টা করুন, এটি কোনো মজা বা ফাজলামো বা ইয়ার্কি। দিস ভিডিও ইজ অনলি ফর ইনফরমেশন। এই সাধনটির সঙ্গে কেউ কোনোভাবে যুক্ত নয়, তো এটি কিন্তু বুঝে নিতে হবে। তো এই তিনি করলেন সাধনাটি, তারপর যে মহাশূন্যের দিকে তিনি পৌঁছচ্ছেন, তার যে শূন্য বোধ, শূন্য অবস্থা, যোগেও এটি বলা হয়েছে যে শূন্যাবস্থা, ওই মহাশূন্যকে তিনি নিজের মধ্যে গ্রহণ করলেন, বাস্তবে অ্যাকসেপ্ট করলেন। এই যে মহাবিশ্ব আসলে মহাশূন্য, ইনফাইনাইট, সেই শূন্যতার যে উপলব্ধি সেটা যখন হলো, তখন তিনি সম্পূর্ণ উচ্চ কোটির পর্যায়ে পৌঁছলেন, এবং তাই দিয়ে তিনি অনেক মঙ্গল হিতকারী তিনি কাজকর্ম করবেন। এবং এটি বলা হয়ে থাকে যে একটা ড্রিম ডেস্টিনি মানুষের, সাধন জীবনে যারা সাধন সমর করেন, সাধনা একটা যুদ্ধ, তো সবার জন্য কিন্তু সাধনা নয়। যার সমস্ত ইচ্ছে মরে গেছে, সমস্ত স্বাদ যার শেষ হয়ে গেছে, সেই কিন্তু সাধক। আর খুব স্পেসিফিক্যালি বলতে গেলে, খুব বিশেষভাবে বলতে গেলে, সবসাধনা, যিনি মৃতবৎ, যিনি সবের মতো একটি জ্যান্ত মরা হয়ে বাকি দিন বেঁচে থাকবেন। এবং এটি অত্যন্ত সাহসের দরকার। অত্যন্ত সাহসী ব্যক্তি সাধক হলে হবে না। যার মৃত্যু ভয় আছে, দয়া করে তার এই সব কথা শোনার দরকার। সেই ব্যক্তিই পারবে যে মৃত্যুকে জয় করে ফেলেছে। আমি যদি এক্ষুনি মরে যাই আমার কিছু যায় আসে না, এই বোধ যার মধ্যে সত্যি সত্যি এসেছে, বলার জন্য বলার, যে সত্যি সত্যি ওই পর্যায়ে পৌঁছেছে, যার কোনো আকর্ষণ নেই, কোনো কিছুর মোহ নেই, কোনো কিছুর মায়া নেই, যার দু চোখে শুধুমাত্র শূন্যতা আছে, শূন্যতা, শূন্যতা এবং শুধুই শূন্যতা। শূন্যতাকে যে নিজের জীবনে গ্রহণ করেছে, নিজের শূন্যে বিলীন হতে চায়। ঠিক মা যেরকম, শ্যামা কখনো শ্বেত, কখনো পীত, কখনো নীল লোহিত রে, পরের লাইনে আছে শ্যামা শূন্য কার হয়ে। তো এই যে শূন্য, সেই শূন্যটাকে নিজের মধ্যে গ্রহণ করা। আসলে আমরা সবাই শূন্য থেকে এসেছি, শূন্যে যাব বলে। সেই বোধের যাওয়ার পর আমি যেটুকু যা জানি, আমার গুরুদেবের সেটি ছিল, তো তার মুখ থেকেই শোনা যে একটা ইলেকট্রিফাইং এক্সপিরিয়েন্স তার হয়েছিল। সারা শরীরটা একদম বিদ্যুতের মতো, সারা শরীর ইলেকট্রিসিটি খেলা করছে। তাহলে ভাবুন, তাহলে একটু ভেবে দেখুন, ইমাজিন করে দেখুন, কল্পনা করে দেখুন, তাহলে সাধকের শক্তি তাহলে কতটা, যিনি ওই সাধনাটি করেছেন। তা একটা মানুষ, জ্যান্ত মানুষের শরীরে বিদ্যুৎ খেলা করছে, তাহলে ভাবুন কোন স্তরের সাধনা এটি।
এটা নিয়ে অনেকে মজা করে, ইয়ার্কি করে, ঠাট্টা করে। কোন স্তরে আমরা সাধারণ মানুষেরা অনেক কিছু বলি সাধকদের সম্পর্কে, তাদের এই ভুল হয়েছে, ওই ত্রুটি হয়েছে, এটা ঠিক নয়, ওটা ঠিক নয়, এটা বলা উচিত নয়। সাধারণ মানুষ বলতেই পারেন। আগুনের ওপর হাত রাখা, আর আগুনের ওপর কেউ হাত রেখেছেন, সম্পূর্ণ ভস্মীভূত হয়েছেন, ভস্ম হয়ে গিয়েছেন, তার ছবি দেখা, দুটোর মধ্যে আকাশ পাতাল তফাৎ আছে। একজন গল্প শুনেছেন, খুব ভালো, সেটি সমালোচনাও করছেন, করতেই পারেন, কিন্তু অপরজন সম্পূর্ণভাবে নাশ হয়েছেন, পুড়েছেন, ছাই হয়েছেন, তার আর বলার মতন কোনো কথা অবশিষ্ট নেই। তার কাছে ভালো মন্দ বলে কিছু হয় না, সাদা কালো বলে কিছু হয় না, তার কাছে সবকিছু শূন্য। শূন্য থেকে সে এসেছে, শূন্যে বিলীন হয়েছে, হবে নয়, হয়েছে। তাই তিনি সবসাধক। এই সাধনাটি আপনাদের এই অনুভূতি দেওয়ার জন্যই এইটি নির্মিত, যে আসলে আপনারা প্রত্যেকে এই যে এত অহংকার, এত মোহ, এত মায়া, এই যে আমাদের এত খারাপ কথা, এত হিংসা, এই যে এত মারামারি কাটাকাটি আমরা খুব তাড়াতাড়ি করে ফেলি না, সবাইকে সবকিছু বলা যায় আজকাল, সত্যি কি যায়? ঠিক কথা, আপনি যাকে সমালোচনা করছেন তার দোষ ত্রুটি হয়তো আছে, কিন্তু প্রত্যুত্তরের সময় কাল যদি আপনাকে প্রশ্ন করে আপনি কি নির্দোষ, আপনার কি কোনো রকম দোষ ত্রুটি নেই, আপনি কি একেবারে ধোয়া তুলসী পাতা, কি জবাব দেবেন? আয়নায় নিজের মুখ দেখার জন্যই এই রকমের উচ্চ পর্যায়ের সাধনা উচ্চ পর্যায়ের সাধকরা করতে পারে। কিন্তু আপনাদের ভাবনার রসদ দিল মগজে, এই সাধনা পবিত্র করলো আপনার মনকে। যারা অনেক সময় মায়ার বন্ধনে, মায়ার চোখে থাকেন, জ্ঞান খড়গ দিয়ে সেই মায়াকে সম্যকভাবে নাশ করার জন্য মায়ের অনুপম সৃষ্টি, এই বিশ্ব চরাচর, এই মহাপ্রকৃতি বিভিন্ন সাধনাকে সাধকের করায়ত্ত করতে সহায়তা করে। সব সাধনা ঠিক সেই রকমই একটি অন্য স্তরের সাধনা, অন্য ডাইমেনশনের সাধনা, তা সাধারণ মানুষ কেন, সাধারণ সাধকের স্বপ্ন, কষ্ট কল্পনা, বাস্তব নয়। সবাই খুব খুব ভালো থাকবেন। জয় মা।